আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আচ্ছা, একটা নতুন টপিক নিয়ে আসলাম। সেটা হইলো রোগীর শরীরে থেকে জিন কিভাবে বের করবেন। অনেক সময় দেখা যায় যে রোগীর শরীরে জিন প্রবেশ করে বহুত ক্ষতি সাধন করে, 4-5 জন ধইরাও রাখতে পারে না, এরকম অশান্তি সৃষ্টি করে। তো এই আমলটা শিখে রাখলে ইনশাআল্লাহ ওই রোগীর শরীর থেকে যতই শক্তিশালী জিন্নাত হোক বের হইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বা কবিরাজ যখন আমরা যখন চেম্বারে বসে জিন হাজির করি, আয়াতগুলা পাঠ করি, তখন দেখা যায় যে অন্য অন্য জিনেরাও জিনের রুগীগুলা অগর শরীরে হাজির হয়ে যায়। বা কোনো সময় এরকম সময় হয়, পরিস্থিতি হয়, আজানের সময় হয়ে গেছে, নামাজের সময়, তখন জিন উপস্থিত। তখন কি করতে হইবে? ওরা তো থামায় রেখে আপনি নামাজ পড়িয়া ফারিক হইয়া পরে আপনি আবার আইয়া জিন হাজির করতে পারবেন। ওকে তো কিছু একটা করতে হইবে না। এই ক্ষেত্রে এগুলা আয়াত দরকার। আর আমি জানাতে এগুলা ইউটিউবে আজ পর্যন্ত কেউই দেয় নাই। হ্যাঁ, আপনি কি করতে পারবেন? এই আয়াতের মাধ্যমে যেরকমই রোগীর শরীরে জিন থাকুক, বা কোনো জায়গায় গেছেন, দেখা গেছে রোগীর শরীরে জিন হাজির হইয়া উৎপাত করতেছে, তখন 2 মিনিটের তাড়াতাড়ি সময়, কম সময়ের মধ্যে জিনটাকে রোগীর থেকে শরীর থেকে বের করে দেয়া। সম্পূর্ণ চিকিৎসা এটা না, খালি বের করে দেয়া রোগীটা শরীর থেকে বের করে দেওয়ার পরে ইনশাআল্লাহ রোগীটা শান্ত হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আর রোগী বুঝতে পারবে যে কি হয়েছিল আমার লাগে। যখন আপনি এই আমলটা প্রয়োগ করবেন, তখন জিন শরীর থেকে বের হইয়া রোগী এমনি উপর দিকে তাকাইবে এমনি, যে কি হইলো আমার। তখন বুঝতে পারবেন শরীর থেকে জিনটা বাড়িয়ে পড়ছে। আর এর বেহুশ হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, এটাও একটা লক্ষণ। এই দুই সিস্টেম লক্ষণ দেখা দিতে পারে। তো এখন কথা না বাড়াইয়া আসেন মূল বিষয়ে একবার যাক। সর্বপ্রথম কি করবেন? ইসমে আজম পাঠ করবেন। আর যে কাজটা করবে তার শরীর বন্ধ থাকতে হইবে। আয়াতুল কুরসি, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, এই 4টা আর আয়াতুল কুরসি, এই 5টা সূরার মাধ্যমে শক্তিশালী হিসেবে নিজের শরীরটা বন্ধ করে রেখে তারপর আপনি ওর কাছে যাবেন, রোগীর কাছে। যাওয়ার পর ইসমে আজম পাঠ করবেন 3 বার মতন। ইসমে আজম কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও ইসমে আজম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এটাও ইসমে আজম। আল্লাহর 99 নাম, এটা ইসমে আজম, যোনটা আপনার মন চায়। কিন্তু আমি যোনটা পাঠ করলাম এটা বেটার হয়। বহুত ক্ষেত্রে এই ইসমে আজমটা ব্যবহার হয় বেশিরভাগ। যাই হোক, তারপরে কোরআন মজিদের আয়াতটা পাঠ করবেন। সেটা হইল, দেখেন সাহাবা একজন রোগীর কাছে গেছিল, জিন ধরা রোগীর কাছে, আর আয়াতটা পইরা ফু দিছিল, আর জিন সঙ্গে সঙ্গে রুগীটা সুস্থ হয়ে গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম সাহাবার জিজ্ঞাসা, তুমি কি পইরা ওরা ফুক দিছ, আর কিসের মাধ্যমে তুমি চিকিৎসাটা করছো? তখন সাহাবাই বললো যে এই আমলটা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বললো, জানো কি, কোন ব্যক্তি যদি এই আমলটা ইকিনের সহিত পাঠ করে পাহাড়ের উপরে যদি ফুক মারে, পাহাড় সরিয়া যাইতে বাধ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন কত বড় আমল এটা? এটা হইলো সূরা মুমিনুনের শেষের 4 আয়াত। আফা হাসিবুতুম আন্নামা খালাকনাকুম, এই আয়াত এখান থেকে লইয়া শেষ পর্যন্ত। এটা নিয়ম আছে, 7 বার পাঠ করবেন, ডান কানে ফু দিবেন। আবারই 7 বার আয়াতটা পাঠ করবেন, এক বাই কানে ফু দিবেন। আবারই 7 বার পাঠ করে হাইরে শরীরে দম দিবেন। ইনশাআল্লাহ যতই শক্তিশালী জিন্নাত হোক, রোগীর শরীর থেকে বের হইতে বাধ্য হইবে ইনশাআল্লাহ। বহুত পাওয়ারফুল আমল এটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের মুমিন ভাইদেরকে জানতে আপনারা সহায় করেন। আর আমার চ্যানেলটা জিন জাদু
চিকিৎসা ইন্ডিয়া। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে সবার আগে আপনারা ভিডিওটা পেয়ে যান। তো আপনার কাছে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।